ভুলে যায়। তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা করায় পার, আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমার বাবা রাখতেই পারে, তোমার ভীষণ সুখে। আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে, হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দের যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে, সেই চিরাচরিত বাবার উপমা আমায় আমায় বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয়, তাই ওগুলো দেখলে নিজের উপরে বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বুঝছেই না উনি অত শত কথা, বড্ড সরল জানো। তাই তো এমন জটিল সমাজে ভীষণ ভীষণ বেমানানো। শাসন যদিও করে না তেমন, তবে হ্যাঁ খুব ধরে। অথচ অথচ বন্ধু মহলে আমার পেছনে আমারই তারিফ করে। আমি নিজে ওনাকে বকাঝকা করি, ভুল করলে আকস্মা। আবার আবার কেউ ওনার দিকে আগুন তুললে ভাঙতে পারে সে হাত। বাবা পরীক্ষার আগে সংশয় পড়ে, হ্যাঁ রে পাস করবি তো বল। রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার তো চোখেই চল। কিছুই করি না, তবু আমায় সারাদিন ধরে বকে। কিন্তু যখন সবাই বিরু ঠিক ঠিক তখনই পাশে থাকে। যে বলে খালি আমাকে দ্বারা কিছুই হবে না নাকি, তাকেই আমার সাফল্যে আমি দামও বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যে লোকটির সাথে আমার বিয়ের পাকা কথা হলে তিনি হাউ মাউ করে কাঁদে। অথচ অথচ যখন জিজ্ঞেস করি কারকে থাকতে ছেড়ে, বলে বিদায় হতো আমি বাঁচবো হাত পা ছেড়ে। অনুতাপ জমে বুকের গহনে, অভিমান জন্মায় সময়ের সাথে, যদিও আবার সে বরফ গলে যায়। এই পৃথিবীতে সময়ের সঙ্গে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি, কেউই বাবার মতো নয়। সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান, তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়ের স্থান। ঝগড়া ঝামেলা অভিমান এসব এসব এত কিছুর পরেও আমার একটা বিষয় আমার প্রতি দুর্বল করে বড়। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মামা বলে কই ডাকে না তো কেউ। ধন্যবাদ সবাইকে। সুন্দর কবিতা পরিবেশনের জন্য এবারে কবিতা নিয়ে আসবে সিরাজগঞ্জের কবি শান্তা ইসলাম স্বপ্না। কবি ও কবিতা পরিষদের সদস্য শান্তা ইসলাম স্বপ্না। এরপরে একটি নৃত্য নিয়ে আসবে নৃত্যশিল্পীরা বৃষ্টি পরে টাকুর টুকুর গানে সঞ্জিনা ও তনুশ্রী। কবিতা নিয়ে আসছে শান্তা ইসলাম স্বপ্না, সিরাজগঞ্জের কবি ও কবিতা পরিষদের সদস্য শান্তা ইসলাম স্বপ্না। প্রতীক্ষা রফিকা জাত। এমন অনেক দিন আছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি। হেমন্তে পাতা ছড়ার শব্দ শুনব বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে, কোনো বন্ধুর জন্যে কিংবা অন্য অনেকের জন্যে, হয়তোবা ভবিষ্যতে অপেক্ষা করব। এমন অনেক দিনই তো গেছে তার অপেক্ষায় বাড়ি বসে আছি। হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো একসঙ্গে বেরোব। এক শনিবার রাতে খুব ক্যাজুয়ালি কোনো বন্ধু ঘরের মধ্যে দোকানের মতো উচ্চারণ করেছিল, বাড়ি থেকে ভোরবেলা তোমাকে তুলে নেব। হয়তোবা ওর মনের মধ্যে ছিল চুনিয়া অথবা শ্রীপুর ফরেস্ট বাংলো। আমি অপেক্ষায় থেকেছি যুদ্ধের অনেক আগে,
একবার আমার প্রিয় বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনে তো কিছুই দেখলি না, নুজ্জ পিঠ পানশালা ছাড়া। চল, তোকে দিনাজপুর নিয়ে যাব। কান্তজির মন্দির ও রাম সাগর দেখবি, বিরাট গোলাকার চাঁদ, মস্ত খোলা আকাশ দেখবি, পলা ও আধিরাতের জীবন দেখবি। গল্প টল্প লেখার ব্যাপারে কিছু পাতানোতে যেতেও পারিস। তৈরি থাকিস, আমি আসবো। আমি অপেক্ষায় থেকেছি। আমি বন্ধু পরিচিত জন, এমনকি শত্রুর জন্যও অপেক্ষায় থেকেছি। বন্ধুর মধুর হাসি আর শত্রুর ছুরির জন্যও অপেক্ষায় থেকেছি। কিন্তু তোমার জন্যে আমি অপেক্ষায় থাকবো না, প্রতীক্ষা করব। প্রতীক্ষার শব্দটি আমি শুধু তোমারই জন্যে খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রাখলাম। অভিধানের শব্দ দুটির তেমন কোনো আলাদা মানে নেই, কিন্তু আমরা দুজন জানি